কোথায় এসে পড়েছি আমি, মানে ভেবেই উঠতে পারছি না যে কোন জায়গা থেকে শুরু করব আর কি করব। ফুলের মেলা তো মানে প্রদর্শনী দূরে থাক, মানে ঝুড়ি 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 পিটুনিয়া, মানে পিটুনিয়ার স্বর্গরাজ্য। কেউ যে পিটুনিয়া নিয়ে এত কিছু করতে পারে, আমি কোথায় এসছি দেখুন। এই দিদির এবার সেই স্বর্গটা কে তৈরি করেছে, মাটিতে স্বর্গ যে নেমে এসছে, নেমে আসেনি, স্বর্গ দিদি তৈরি করেছেন। তার পরিচয় করিয়ে দিই। দিদি, তোমার পরিচয়টা তুমি নিজেই দাও সবার কাছে। সকলকে প্রথমে আমার নমস্কার। গ্রিন সুমিতা চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে আমার বাগানে স্বাগত। আমার নাম সুজাতা বসু চট্টোপাধ্যায়। অনেক ছোটবেলা থেকে 1987 সাল থেকে আমার উদ্যান চর্চা, এবং সবটাই ছাতে। বাহ, অসাধারণ ওয়ার্কশপ। চলুন দেখি দিদির বাগানটা, ঘুরে দেখি। মানে দেখুন এখানে দিদি এ তো মাথায় করে ফেরি করে নিয়ে বেড়ানো, মানে এইরকম আইডিয়া। দেখুন ঝুড়ির মধ্যে, মানে যে আপেলের ঝুড়ি, ফলের ঝুড়ি, যা ঝুড়ি পেয়েছে দেখো। মানে কাশ্মীরে যেমন ঝুড়ি কাঁধে নিয়ে ছবি তুলতে দেয়, এখানে দিদি অরিজিনালি মানে বাস্তবেই সেরকম বানিয়েছে। খুব হালকা হয়। কোকোপিটে প্রথম বছর করলাম, এটা 8-10 বছর আগে। আচ্ছা। কিন্তু তারপর দেখলাম সেটাতে যতটা ফুল হচ্ছে তার সঙ্গে একটু সার মেশানো, একটু ভার্মি কম্পোস্ট মেশানো, একটু হাড় গুঁড়ো মেশানো, এসব মিশিয়ে মিশিয়ে মানে তারপরে এক্সপেরিমেন্ট করতে করতে না আমি একটা আইডিয়াল মিডিয়া পেলাম। আচ্ছা, সেই মিডিয়াটা একটু বলো। আচ্ছা, এই মিডিয়াটাই হচ্ছে ধরো তুমি 60 ভাগ মতো কোকোপিট। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে 30 ভাগ আমি নিলাম ভার্মি কম্পোস্ট, 10 ভাগ নেওয়া হলো পারলাইট। আগে একটি ছেলে আমাকে দিল, ওটার নাম হচ্ছে ভূপুষ্টি। আমি ওইগুলো সব মিশিয়ে এই যে মিডিয়াটা এবারে তৈরি করেছি। শুধু ফুল হয়, মানে আমাকে কিচ্ছু করতে হয় না। আর পিটুনিয়াতে রোগ ভোগ খুব কম। পিটুনিয়াতে একটু আয়রনটা বেশি লাগে, আয়রন কম হওয়ার একটা প্রবণতা আছে। সেই আয়রনটার জন্য কি দাও? মোবোমিন বা সিএসকে। আচ্ছা, আর এই তো মাটির প্রিপারেশন বললে তুমি, মিডিয়া মিক্সচারটা বললে। মিডিয়া মিক্সচারের সঙ্গে এটা যে পরিমাণটা দিচ্ছ, সেটা কতদিনের জন্য আর খাবার দিতে হবে না? আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই মিডিয়াটার আরও একটা বিশেষত্ব হচ্ছে যে মিডিয়া চেঞ্জ করতে লাগে না। এই একই মিডিয়াতে আমি সামনের বছর আরও 2-3টে নতুন ব্লক কোকোপিট দিয়ে দেবো, একটু ভার্মি দিয়ে দেবো, এবং সার ফার মিশিয়ে আমি ওই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো। সামনের বছরের জন্য আবার রেডি হয়ে যাবে। রিউজ একদম হচ্ছে। তো এগুলো প্রায় এপ্রিল-মে মাস পর্যন্ত ফুল দেবে, বর্ষা আসা পর্যন্ত। এবার বর্ষা আসার পরে এই গাছগুলো একটু পচতে শুরু করবে। আচ্ছা, তখন আমি এই গাছগুলোকে তুলে দেবো, দিয়ে যেটা বাকি রইল মিডিয়াটা, সেই মিডিয়াটা প্রথমে আমি একটু চুন দিয়ে প্লাস্টিক দিয়ে কিছুদিন ঢেকে রাখবো। আচ্ছা, ওটা শোধন হয়ে গেল। চুনও দিতে পারো বা ওই চুন জাতীয় কিছু দিতে পারো। সেইগুলো দিয়ে আমার এটা শোধন হয়ে গেল। তারপরেই কিন্তু আমি জলে ছিটে দিয়ে ওকে আবার কিছু নতুন সারটা দিয়ে প্লাস্টিক বন্ধ করে রেখে দেবো, আবার পুজোর পর খুলবো। আচ্ছা, আমি কিন্তু এর আগেও আপনাদের এই পিটুনিয়ার মিডিয়া কি এবং কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনাদের বলেছি। তা সত্ত্বেও আবার রিপিট করলাম, কেননা অনেকেই বলছেন অনেক কিছু শুনতে পাইনি, এবার যাতে শুনতে পাই সেই জন্য দিয়েছি। আর অনেকেই রিকোয়েস্ট করেছিল পিটুনিয়ার টাওয়ার কী করে তৈরি করতে হয় সেটা জানানোর জন্য। সেই জন্য আমি এবার পিটুনিয়ার টাওয়ারটা যতটা পারা যায় করানোটা দেখিয়ে দিয়েছি। আশা করছি এটা দেখলে আপনারা করতে পারবেন। দিদি কিন্তু বলেছেন এরপরে যখন টাওয়ারটা খুলবেন তখন আবার দেখাবেন, তখন আপনাদের আবার নতুন করে দেখাবো। পিটুনিয়ার যে এত ভ্যারাইটি হয় দিদি, কতগুলো ভ্যারাইটি আছে তোমার এখানে? ভ্যারাইটি আছে পিটুনিয়ার, মানে এ তো গুণে শেষ করা যাচ্ছে না। তো কোথা দিয়ে ঢুকবো আমি বুঝে পাচ্ছি না। দেখুন এটা হচ্ছে পিটুনিয়ার টাওয়ার সবাই বলে, সামনে ঢুকেই এই পিটুনিয়া টাওয়ার। দিদি এই টাওয়ারটা তুমি কি করে তৈরি করো, এটা কি একটু দেখানো যায়? হ্যাঁ, দেখানো যাবে, কিন্তু এখন দেখানোর থেকে এটা যখন খালি হয়ে যাবে ভালো হয়। আচ্ছা, তাহলে এই পিটুনিয়া টাওয়ার যখন খালি হবে তখন মোটামুটি আপনাদের এসে আবার এই পিটুনিয়ার টাওয়ারটা কিভাবে তৈরি করছে দেখুন। এইভাবে যে পিটুনিয়া টাওয়ার তৈরি করা যায়
আমি অন্যান্য অনেক গাছ দেখেছি, পিটুনিয়ার টাওয়ার শুনেছি, কিন্তু আজকে নিজে চোখে দেখলাম। আমি অনেকদিন দিয়ে বানাবো করেও আমি মানে করতে পারিনি। এইটা দেখুন, এই সাইডটা পুরো 30 গাছ, গোটা 30 গাছ টাওয়ার করে দেখুন কিভাবে হয়েছে। ওইদিকে দূরে একটা টাওয়ার আছে দেখো, ওই আর একটা টাওয়ার, মানে প্রচুর টাওয়ার তৈরি করছে। এটা শুধু পুরো সাদা। এই যে টাওয়ারের যে বেসটা, এটাও ঝুড়ি, ওটা ঝুড়ি, আর তবে প্লাস্টিকের ঝুড়ি, কেননা এটা গ্যাস সিলিন্ডারের যে স্ট্যান্ড, এটার উপরে দড়িটা আছে না। আচ্ছা, এটা ধরে টানলে না সবটা শুদ্ধ এসে যাবে, ওখানে দড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঘুরে যাবে জিনিসটা। না, ঝুড়ির মধ্যে না আগে আমি এই তারের এই গোলটা সেট করেছি। এই যে আগে তারপরে এর মাঝখানে তুমি এটা দেখতে পাবে, এখানে একটা পাইপ, এই যে পাইপ রয়েছে, এই যে এটা দেখলে বুঝতে পারবেন। এইটাই দেখাও দিদি, এইটা ভালো হবে। এইটা ওই তারটার মাঝখানে এই পাইপটা ধরেছি। আচ্ছা, একজনকে ধরতে বলে তারপরে বাকি অংশটাই আমাকে ওই মিডিয়াটা দিতে হয়েছে। আচ্ছা, এই তারের মাঝখানে তুমি এই প্লাস্টিকটা, এই যে দেখো তুমি, আমি হাত দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ওয়াও। এই যে দেখুন দিদি, যে মিডিয়াটার কথা বললেন, কোকোপিট টোটাল মিডিয়াটা দেখুন, এবং মিডিয়াটা দেখুন ঝুরঝুরে একেবারে এরকম মিডিয়া, মানে কিন্তু ময়েশ্চার রয়েছে এর মধ্যে। তারপরে ওই ঝুড়িতে বাকি যেটুকু অংশ থাকলো সেইটুকুতে আমি মিডিয়া দিয়েছি। আচ্ছা, মানে এই ঝুড়িটার মধ্যে এইটা রাখা হয়েছে, তার মাঝখানে এই পাইপ দেওয়া হয়েছে। এইবার এই পাইপ ধরে আছে, এই পাইপের গায়ে, সারা গায়ে এরকম দেখো, এই যে ফুটো আছে, এটা কি জল দেওয়ার জন্য? এই যে বাহ, এই যে ফুটোগুলো পুরো মাঝখান দিয়ে জল দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং এটাকে ঢেকে রাখা হয়। শুধু ঢেকে না, এই পাইপের উল্টো দিকেও একটা এরকম আছে, তলার দিকেও একটা এরকম আছে। আচ্ছা, ওইটা কেন? পুরো বেরিয়ে যাবে। আচ্ছা, মানে এই পাইপের মধ্যে জল দিলে হুড় করে যাতে না বেরিয়ে যায়, ওই পাইপের তলাটাও এটাকে চিট করে রাখা আছে। তার উপরে এর উপরে একটা এই পাইপ রাখা আছে, এবার এই পাইপের উপর এটা এরকম ঢাকা দিয়ে রাখা হয়। জল দিই পাইপের মুখটার মধ্যে ঢুকিয়ে দাও। আর এই যে সারাটা গায়ে এরকম মানে সারা গায়ে জল দেওয়ার ব্যবস্থা হয়ে গেল, মানে পুরো পাইপটা তুমি তাতাল দিয়ে ফুটো করে নিয়েছো। হ্যাঁ, দারুণ আইডিয়া। পরে আমাকে মিডিয়াটা পুরো ভিজিয়ে নিতে হয়েছে, কারণ মিডিয়াটা যদি শুকনো থাকে তাহলে তো আমি যেই কাটবো গুঁড়ো করে মিডিয়া বেরিয়ে আসবে না। আমি মিডিয়াটা বসিয়ে প্রথমে এই জায়গাটার মিডিয়াটা পুরো ভিজিয়ে নিলাম, 2-3 দিন ধরে সমানে জল দিতে থাকলাম। ওটা পুরো ভিজে গেল, ওখানে আমি গাছ পুঁতে দিলাম। ওখানে গাছ ওই ঝুড়িটাতে গাছ পুঁতে দিলাম। আচ্ছা, তারপরে আমাকে এই মিডিয়াটা পুরো ভিজিয়ে নিতে হবে, একবারে তপতপে করে ভিজিয়ে নিতে হবে। এই মিডিয়াটা পুরো এর সাইডের মিডিয়াটা পুরোটা ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তারপরে আমি কেটেছি একটু একটু করে। তুমি দেখো, এই যে এইটা এই একটা কাটার মতো আছে, সেটা দিয়ে একটু জালটা বড় করে। আচ্ছা, জালটা তার মানে এই জালটা দিয়ে তার ভেতরে এই প্লাস্টিকটা দিয়েছো, তারপরে মাটি মিডিয়াটা দিয়েছো। আচ্ছা, এইবারে এই যে এটা কেটেছি, তো এটা কেটেছি, তখন মিডিয়াটা কিন্তু ভিজে পুরো ভেজা। কারণ শুকনো মিডিয়া হলে আমি যেই এই প্লাস্টিকের গায়ে ব্লেড চালাবো অমনি তো মিডিয়া বেরিয়ে আসবে। আচ্ছা 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 আচ্ছা, সেই জন্য এটাকে পুরো ভিজিয়ে নিতে হবে। ওটার মধ্যে আঙুল দিয়ে, মানে এটা ব্লেড দিয়ে কেটে, আচ্ছা, কাটাটা আবার ঠিক এইভাবে কাটতে হয়। দেখো, এইটাকে তারটাকে কাটার দিয়ে কেটেছো। দেখো, এটাকে প্লাস চিহ্নের মতো করে কাটতে হয়। ওয়াও, এই যে মানে কত রকম কি আইডিয়া দেখুন। এইরকম আইডিয়া এইখানে আঙুল দিয়ে একটুখানি গর্ত মতো করে গাছটা পুঁতে দিতে হয়। আচ্ছা, যেই জল দেবে মিডিয়া বেরিয়ে যাবে। তার মানে দেখুন, মানে মিডিয়াটা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। আমরা যেমন পটের তলায় চারা দিয়ে আটকে দিই, ঠিক সেই রকমই ব্যবস্থা, কিন্তু অন্যভাবে। এবার এটা কেটে সমস্ত চারাগুলো, এই যে এখানে দেখছেন একটা চারা লাগানো রয়েছে, এই চারাগুলো এগুলো। আচ্ছা দিদি, এই যে এত ঝাড় হচ্ছে, অনেকেই কি করে পিটুনিয়া কি করে প্রুন করে দেখেছি। তুমি কি প্রুন করো? কিচ্ছু লাগে না। দেখুন, শুকনোগুলো এইখান থেকে ফেলে দিই। অনেকেই পিটুনিয়া প্রুন করে বড় করে, কিন্তু এখানে কটা গাছ লাগিয়েছে দিদি? একটা গাছ, এটাতে একটা গাছ। তাহলে দেখুন, কোনো প্রুনিং ছাড়াই এই যে এত বড় একটা গাছ তৈরি হয়েছে। শুধু মিডিয়াটা হচ্ছে আসল। আচ্ছা দিদি, মিডিয়াটা দেওয়ার পরে কতদিন বাদে তুমি অন্য খাবার দাও? অন্য কি খাবার কিছু দাও? অন্য খাবার দেওয়া যায়, ইনফ্যাক্ট এইবারে অন্য খাবার বলতে গেলে দিইনি, অন্য খাবার দেওয়া হয়। কি দাও? যদি ছোট থাকে তখন নাইট্রোবেনজিন স্প্রে করি। এই কথা হচ্ছে যে এই যে
টাওয়ার তোমার, হ্যাঁ। এই টাওয়ারে তুমি তো পচা খাবার দিতে পারবে না, তুমি তো এখানে খোল জল দেবে কি করে? সেটা অবশ্যই ঠিক। এটা স্প্রে করতে হবে, এটা তোমার ওই সেই 19 আর নাইট্রোবেনজিনটা কিসের জন্য ব্যবহার করা হয়? নাইট্রোবেনজিনে গাছ বড় হয়, পাতা। আচ্ছা আচ্ছা, আমরা যে 1261 বা প্রথমে 1261, তারপরে 15-15-15 বা 19-19 যাই হোক 20-20-20, তারপর শেষের দিকে 00-50 ফুল আসার সময়। ফুল আসার সময় কিন্তু এবং 00-50টা কতদিন দাও? 20 আসা পর্যন্ত 2-3 বার ব্যাস, মানে সপ্তাহে 2-3 বার। কতদিনের গ্যাপে? এক সপ্তাহ। 1 সপ্তাহ গ্যাপে। কিন্তু এই যে গাছ দেখছো না, এতে কিচ্ছু দেওয়া হয়নি, না দিতেই এত, আমার মিডিয়ার খাবারেই এত। তো দিদি বলছে, দেখুন এত খাবারের কথা বলা সত্ত্বেও দিদি কিন্তু বলছে এবছর দিদি কোনো খাবার দেয়নি, একবার দুবার, তাতেই এই অবস্থা। তাহলে খাবার দিলে কি করবে? একবার দুবার খোল দিয়েছি শুধু। আচ্ছা, শুধু একবার দুবার খোল দিয়েছো? একবার দুবার, মানে তার বেশি। এবার খোলটা কিভাবে দাও? খোলটা যেমন সিস্টেম, 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে সেটাকে 10 লিটার করে, আর তার সাথে আর অন্য কিছু দাও? বলছি, তার সঙ্গে একটু ডিএপি, আর আমি দিই M45 ম্যাঙ্গোজেব, সবসময় খোলের মধ্যে একটু মিশিয়ে দিই। আচ্ছা 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 আচ্ছা, বাহ, ওটা তো দারুণ মিডিয়া। আর ওটাও তোমার খাবারটা, এই খাবারও আপনাদের না দিলেও কোনো ব্যাপার না। দেখুন, তাহলে আপনাদের যে পিটুনিয়া তৈরির জন্য যে মাটি তৈরি, সেটা আপনাদের ডবল বার দেখালাম। আর আপনাদের কথা দিয়েছিলাম যে পিটুনিয়ার টাওয়ার দেখাবো, সেই টাওয়ারটাও মোটামুটি তৈরি করা দেখালাম। এরপরে দিদি যখন আবার টাওয়ার খুলে নতুন করে তৈরি করবে, তখন আবার আরেকবার দেখাবো। তার জন্য অপেক্ষা করতে হবে, পরের ভিডিওর জন্য দিদির ফুল শেষ হবে, তখন এই টাওয়ার আবার তৈরি করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডান দিকের বেল আইকনটা প্রেস করে। আর যারা পুরনো দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে দিদি অবশ্যই জানাবে আপনাদের সাথে, দিদির যোগাযোগ করিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। আপনারা আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা এই সমস্ত ব্যাপারগুলো শিখতে চান, টোটাল ব্যাপারগুলো, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, পিটুনিয়া, সমস্ত ব্যাপারের এক্সপার্টরা একটা জায়গায় আমরা, আমাদের কর্মশালা হয়, সেটা হচ্ছে এই দিদিরই স্কুল, দমদম নবজাতক বিদ্যালয়, নবজাতক হাই স্কুল। ওইখানে চলে যাবেন, দমদম স্টেশন থেকে টোটোকে বলবেন নবজাতক বিদ্যালয়ে যাব, সে যে কেউ নিয়ে যাবে। দমদমের যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রবীন্দ্রভারতীর অটো যেখান থেকে ছাড়ে, সেই দিক থেকে আরেকটু এগিয়ে গেলে আর টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। তাদেরকে বলবেন যে দমদম নবজাতক হাই স্কুলের দিকে যাব, সেইখানে গেলে ওই নিয়ে যাবে। ওখানে সকাল 10টা থেকে সমস্ত রকম ব্যবস্থা আছে, খাবার দাবার ব্যবস্থা আছে। তবে আপনাদের একটু আগে থাকতে রেজিস্ট্রেশন করিয়ে নিলে ভালো হয়। আগে যাবেন, আগে গিয়ে নামটা রেজিস্ট্রেশন করিয়ে দেবেন। দুপুরে খাবার দাবারেরও ব্যবস্থা থাকে, আপনারা যাবেন, সমস্ত কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবুজে থাকুন, ভালো থাকুন, নতুন নতুন গাছ করুন। আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে, দেখতে থাকুন। নমস্কার।